আহ, আজকে রাতটা অনেকটাই হলো। যাই, এরপর বাড়ি চলে যাই। নৌকাটা এখানেই বাঁধা থাক। ঘরে গিয়ে গরম গরম ভাত খেয়ে একটানা ঘুম দেব। শীতের রাতে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে যা লাগে না, একদম দারুণ। আরে দাদা, আপনি কি চলে যাচ্ছেন নাকি? কে 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 আপনি? কি চাই এখানে? কি আবার চাই? আমি একটু নদীর ওপারে যেতে চাই। আমাকে একটু দয়া করে পার করে দিয়ে আসবেন। না ভাই, আজকে রাতে তো আর হবে না। আমি তো নৌকা বেঁধে রেখে উঠে চলে এলাম। এরকম করে বলবেন না দাদা, আমাকে আজকেই নদীর ওপারে যেতে হবে। ভীষণ কাজ আছে আমার। কিন্তু তাতেও যে কিছু করবার নেই। আমি নৌকা যখন বেঁধে রেখে উঠে চলে এসেছি, তখন আমি আর জলে নামছি না। একে শীতের রাত, তার উপর শরীর খারাপ করে যাবে। আপনি নিজেকে দেখুন না, একেবারে মুখ পর্যন্ত ঢাকা দিয়ে আছেন। তাহলে বলুন কেমন শীতটা? আপনাকে দিয়ে আবার আমাকে ফেরত আসতে হবে। আমার কষ্টটা একটু বোঝবার চেষ্টা করুন। আমি আপনাকে 30 টাকার বদলে 150 টাকা দেব। এবার দয়া করে চলুন। কি বললেন? 150 টাকা? ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, আপনাকে নিয়ে যাওয়া যাক। আসুন আসুন, নৌকাতে উঠে বসুন। দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, আর কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওতে আমার কিছু মনে হয় না। আপনি তো এতদিন ধরে এখানে নৌকা চালাচ্ছেন, আপনারও তো অভ্যেস হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমার অভ্যেস হয়ে গেছে। আপনাকে বললাম আর কি। তা এত রাতে আপনি কার বাড়ি থেকে ফিরছেন? হ্যাঁ, আপনাকে তো পারাপার করেছি বলে মনে পড়ছে না। সে কি, এরই মধ্যে আমার কথা ভুলে গেলে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চলবে কি করে? তার মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেখ তো, আমাকে চিনতে পারিস কিনা। ওরে বাবারে! নগেন, তুই এখানে কি করছিস? তুই কিভাবে এলি এখানে? তোকে তো... কাউকে আমি ছাড়বো না। যারা আমার ক্ষতি করেছে তাদের এক একজনকে আমি ধরে ধরে মেরে ফেলবো। কেউ রক্ষা পাবে না আমার হাত থেকে, কেউ না। ওরে বাবারে! আমি পালাই এখান থেকে, না হলেও আমাকে ছাড়বে না। ইয়া! এ কি হয়ে গেল? বাবা হঠাৎ করে ছেড়ে কোথায় চলে গেল? একটা কথা বলতো ঋতিকা, তোর সাথে কি তোর বাবার কোনো রকম ঝগড়া হয়েছিল? কোনো দিনই না। বাবার সাথে আমার কোনো দিনই ঝগড়া হতো না। আমি কোনো দিন বাবার মুখের ওপর কথা বলতাম না। তাহলে কি এমন হলো যে দুদিন ধরে বাড়ি ফিরে আসছে না তোর বাবা? কাজের জন্য কোথাও গেছে নাকি? আমি রমেশ কাকাকে জিজ্ঞাসা করে দেখেছি। কাকা বলেছে দুদিন আগে শেষ কাজে গেছে বাবা, তারপর আর যায়নি। তাহলে কোথায় গেল বলতো? আমার মাথাতে তো কিছুই ঢুকছে না ভালো করে। কাকিমা, বাবার কিছু হয়ে যায়নি তো? দেখ, তোর বাবার যদি কিছু হতো তাহলে তো গ্রামের লোক সবাই জানতে পারতো। আর তুই তো বলছিস তোকে না বলে তোর বাবা কোনোদিন অন্য কোথাও যায় না। তাহলে আমি কিছুই বুঝতে পারছি না কাকিমা। বাবা, বাবা তুমি ফিরে এসো। আমার যে খুব মন খারাপ করছে তোমার জন্য। আমি রতনকে বলে দেখছি, ও যদি কোথাও তোর বাবার হদিশ পায় তাহলে... হ্যাঁ কাকিমা, তুমি একবার রতনকে বলে দেখো। ঠিক আছে, আমি চললাম, তুই সাবধানে থাকিস। তার মানে রমেশদার কাছে একটা কাজের জায়গা ফাঁকা হয়েছে। রতনকে বলবো ওকে গিয়ে বলতে, নিজের কাজটা তো পেয়ে যাবে। নগেন কোথায় গেছে না গেছে সেটা জেনে আমাদের কি লাভ? ও মরুক গে। আমি মনে হচ্ছে একটা কাঁচা কাজ করে ফেলেছি। জগাইকে কি বাঁচিয়ে রাখা ঠিক হবে? ও যদি আমাদের ব্যাপারটা সবার কাছে ফাঁস করে দেয় তাহলে কি হবে? না না, ওকে যদি আবার মেরে ফেলি তাহলে গ্রামে নৌকা পারাপার করবার আর কেউ থাকবে না। তার চেয়ে ওকে মাঝে মাঝে ডেকে ভয় দেখিয়ে দিতে হবে যাতে সারা জীবন চুপ থাকে। কি ব্যাপার, এইভাবে জোরে হেসে উঠল কে?
কোনো পাগল টাকুল নাকি? বাইরে কে কেউ এসেছে? চোর নয় তো? আবার যদি চোর হয়, একবার গিয়ে দেখি তো। আরে আমি কি তবে শুনতে ভুল করলাম নাকি? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কেমন হলো? মনে হচ্ছে আমার মনেরই ভুল। কেউ বাঁচবে না আমার হাত থেকে, কেউ না। সবাইকে মেরে ফেলবো আমি, তুইও বাঁচবি না। আরে আরে আমি একে দেখছি। নগেন, তুই এখানে কিভাবে এলি? তোকে তো আমরা... তুই ভাবলি আমাকে মেরে ফেলে তোরা তোদের কাজ মিটিয়ে ফেলেছিস, কিন্তু আমার কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমি কোনো দোষ করিনি, আমার কথা তোরা শুনলি না। আমি আমি তোর কথা বিশ্বাস করলাম। এখন তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন আসবি না। এখন আর বিশ্বাস করে কি হবে? তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি নিজের হাতে তোকে শেষ করব, তারপর ওই নদীর ঠান্ডা জলে তোদের দেহটাকে ফেলে দিয়ে আসবো। সময় আসতে দে, সময় আসতে দে। ওরে বাবা রে, আমি কি দেখলাম? না না, আমাকে আর এই বিপদ এড়িয়ে গেলে হবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন সাধুর সাথে যোগাযোগ করতে হবে। আগে নিজেকে বাঁচাতে হবে, তারপর অন্য কাজ। না না, এবারের চেষ্টা আমার বিফলে গেল। জানি না আমি এত টাকা ঋণ থেকে কিভাবে মুক্তি পাবো। নগেনকে পাঠালাম, কিন্তু সমস্ত ব্যাপারটা আমার কেঁচিয়ে দিল। এইভাবে আর হবে না। আমাকে মনে হচ্ছে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। নিজের কাজ নিজে করাটাই ভালো, এই জন্যই বলে। আর ওই মালটা আমার সম্বন্ধে অনেক কিছুই জেনে গিয়েছিল। আসবো বাবু? কে তুমি? এসো, ভেতরে এসো। বাবু, আমি শুনলাম নাকি আপনার কারখানায় লোক নেওয়া হবে? কই না তো, সেরকম তো কিছু। আসলে নগেন কাকার জায়গাটা ফাঁকা হয়েছিল তো, তাই ভাবছিলাম হয়তো। আচ্ছা, তাই যদি হয় তাহলে এদের কাছ থেকে ভালো মতো টাকা আদায় করে নিলে কেমন হয়? তাহলে কিছুটা হলেও আমার ঋণ কমতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, কাজ আছে, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত বাবু? দেখো, বুঝতেই তো পারছো, এখনকার দিনে চাকরি পাওয়া খুবই দুষ্কর। তাই তোমাকে এই কারখানার শূন্য পদ পেতে গেলে তোমাকে কিছু টাকা দিতে হবে আমাদের। টাকা? কত টাকা চাই বাবু? তাও মোটামুটি 20,000 টাকার মতো। তুমি কি পারবে? অত টাকা তো আমার পক্ষে অনেকটাই হয়ে যাবে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি তাহলে তোমাকে 15,000-এর ব্যবস্থা করে দিতে পারি। তুমি তোমার ঘরে কথা বলে দেখতে পারো। তাহলে আমার কিছুটা সময় চাই বাবু। বেশি সময় নিলে হবে না, বুঝলে? যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি এখন এসো। হ্যাঁ, এই একটা মুরগিকে পেয়েছি। এবার যদি এই টাকাটা দিতে না পারে, তাহলে একে দিয়েই চুরি চামারির কাজগুলো করাতে হবে। তবে আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। বাবু, কোনো মতে প্রাণ নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে সাঁতরে ডাঙাতে উঠেছিলাম। তারপর নৌকাটাকে অনেক কষ্ট করে নিয়ে আসি। এইভাবে যদি আমার ক্ষতি করে দেয়, তাহলে আমি বাঁচবো কি করে বাবু? তুমি সত্যি বলছো জগাই? তোমাকে নিয়ে রাতের বেলায় ও নৌকা ভ্রমণে বেরিয়েছিল? নৌকা ভ্রমণ কি বলছেন বাবু? আমাকে মারতে নিয়ে গেছিল। আর একটু হলেই আমার গলা টিপে দিয়ে মেরে ফেলেছিল আর কি। আমাকে হুমকি দিয়ে গেছে মারবো বলে। তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। কালকে রাতে নগেনের ভূত আমাকেও দেখা দিয়েছিল। সে কি বাবু, আপনাকেও? তাহলে আমি বলছি কি, আমাকে হুমকি দিয়ে গেছে মারবে বলে। তাহলে বাবু, আপনি এরকম করে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? আপনি কিছু একটা করুন দয়া করে। হ্যাঁ, করব বলে ভেবেছি। আমি ভেবেছি একজন সাধুকে নিয়ে এসে যে জায়গায় আমরা এই কাণ্ড করেছিলাম সেই জায়গাটাকে বন্ধ করে দিয়ে আসব, যাতে করে নগেনের ভূত আমাদের আর জ্বালাতন করতে না পারে। কিন্তু আমাদের গ্রামে তো কোনো সাধু নেই। পাশের গ্রামে একজন আছেন, তিনি তো আবার সবসময় ঘরে থাকেন না। না থাকলেও আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। জীবন নিয়ে তো টানাটানি পড়ে গেছে আমাদের। আমি তো ভাবতে পারছি না আমাদের এমন কোনো দিন দেখতে হবে। আমরা খুব ভুল কাজ করে ফেলেছি বাবু। ওকে ওইভাবে না মানলে। ওকে যদি না মারতাম, তাহলে ও আমার ছেলের কথা মতো কাজ করে আমাকে নিঃস্ব করে দিত। রমেশ? হ্যাঁ রমেশ, তুমি অনেক কিছুই জানো না। পরে সময় পেলে তোমাকে সব কিছু জানাবো, কিন্তু তার আগে এখন আমাদের জীবন বাঁচানো প্রাথমিক প্রয়োজন।
জগাই যাবে নাকি? চলো একবার নৌকা ভ্রমণ করে আসি। আবার জলে কেন? এখানে কোথাও কথা বললে হতো না? না বাবু, এই ঠান্ডার মধ্যে রাতের বেলায় নৌকা ভ্রমণ করতে কত ভালো লাগবে দেখবেন। ঠিক আছে, চলো তবে যাওয়া যাক। চলো জগাই, দেখি নগেন আমাকে কি জন্য ভ্রমণে নিয়ে যাচ্ছে। কি ব্যাপার নগেন, তুমি কিছু বলো, সেই থেকে চুপ করে আছো যে? আমাকে যে আপনার ছেলে পাঠিয়েছে, আশা করছি সেটা বুঝতে পারছেন। সে তো বুঝতে পেরেছি, কিন্তু কি জন্য পাঠিয়েছে সেটা এখনো বুঝতে পারলাম না। কি ব্যাপার বলো তো? রমেশদার এখন খুব টাকার দরকার। কারখানাটা করবার সময় যে টাকা ধার নিয়েছিলেন, সে টাকা এখনো শোধ করে উঠতে পারেননি। তাতে আমি কি করব? ওই কারখানা করবার সময় আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করে অনেক টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছিল, কোর্টের ভয় দেখিয়ে। কিন্তু সেসব সম্পত্তি তো আপনার নিজের ছিল না, সেসব তো আপনি গরিব মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করেছিলেন। তুমি কি আমাকে ভয় দেখাতে আনলে? বাবু বলেছে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুল কিছুটা বাঁকাতে হয়। আপনি যদি আমাদের কারখানাটাকে না বাঁচান তাহলে আপনিও বাঁচতে পারবেন না। কে করবি তুই? তোকে আমি ভয় পাই না। আপনাকে এখানে মেরে জলের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যাব, কেউ জানতেও পারবে না। তাই নাকি? আমার এলাকাতে বাঘ হওয়ার চেষ্টা? এটা কি করলেন? যেটা তুই করবার চেষ্টা করেছিলিস আমার সাথে, সেটাই করে দেখালাম তোকে। এই জগাই, একে ঠেলে ফেলে দে নদীর জলের মধ্যে। বাঁচান, আমাকে বাঁচান, আমাকে দয়া করে। সবাই জগাই, তোর মতো লোক আমার অনেক উপকার করলো আজকে। ও বেটা ভেবেছিল আমি প্রস্তুতি নিয়ে আসিনি। ওরা যে কি চায় সেটা আমি খুব ভালো করেই জানতাম, তাই জন্যই তোকে আমি আগে থেকে বলে রেখেছিলাম। আর ওকে আমি ঠিক খেলিয়ে খেলিয়ে রাতের বেলায় নৌকা ভ্রমণ করতে এনেছিলাম। নিজের ছেলেকে তো আর মারতে পারবো না, তবে এইসব সাঙ্গপাঙ্গদেরকে। ব্যাটার ছেলেকে টাকার কথাটা বললাম বলে পালিয়ে গেল না তো? মালটার ঘরে একবার কালকে যেতে হবে, গিয়ে ভালো করে বুঝিয়ে সুজিয়ে ঘরে যা আছে সবকিছু আদায় করে নিয়ে আসতে হবে। আরে আরে, ওখানে কে দাঁড়িয়ে? কে কে ওখানে কে? বাবু, আমি আমি নগেন। নগেন? সালা বেঈমান, তুই এখন কোত্থেকে এলি রে? তোকে না বলেছিলাম আমার কাজটা করে দিতে? তুই এখন বাবার দলে হয়ে গিয়ে ঘাপটি মেরে বসে আছিস? হ্যাঁ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাবু, আমি বেঈমানি করিনি, আমার কথাটা শোনবার চেষ্টা করুন। তোর একটা কথাও আমি শুনতে চাই না। তোর মতো বেঈমান লোকের এই পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার নেই। জানি বাবু, সেই জন্যই তো আমি এই পৃথিবী ছেড়ে চলে গেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? নাটক করবার জায়গা পাসনি? তোকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না, তুই একটা বেঈমান। এত বড় কথা? যার জন্য করলাম সেই বলে চোর? তবে রে বেটা। ওরে বাবা রে, এ তোর একই চেহারা, তুই আমার সামনে কি জন্য এসেছিস? আপনার কাজ করতে গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করেছি। আমাকে আপনার বাবা মেরে ফেলে ওই নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, আমি সে কথাই আপনাকে বলতে এসেছিলাম, আর আপনি আমাকে বেঈমান বললেন। ওরে ওরে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে। আমি এই ভুল আর কোনোদিন করব না। ভুল তো আমি করেছি, তোর মতো বেঈমান লোকের কাজ করতে গিয়ে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে। আজকে তুই আর বাঁচবি না। আমাকে কিছু করিস না, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি কি দোষ করেছি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? আজকে যদি তোর কথা না শুনতাম তাহলে আমি প্রাণ ত্যাগ করতাম না, তোকেও প্রাণ ত্যাগ করতে হবে। লাগছে লাগছে, দয়া করে ছেড়ে দে, আমার খুব লাগছে। বাবা, বাবা তুমি কোথায় গেলে? আমাকে একেবারে ভুলে গেলে? আমি তোমাকে ছাড়া যে কি করে থাকবো? তুমি ফিরে এসো বাবা, আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তুমি দয়া করে ফিরে এসো। কেমন আছিস মা? কি বাবা, তুমি এভাবে কোত্থেকে এলে? আর আর তোমার এই অবস্থা কেন? এরকম রূপ কেন তোমার? মারে,
আমার চিন্তা করে তুই আর মন খারাপ করিস না। আমি তোর কাছে আর কোনো দিনই ফিরে আসবো না রে মা। কেন বাবা, কি হয়েছে তোমার? আমি আর বেঁচে নাই রে মা, আমাকে মেরে ফেলেছে। বাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। ওই নিশিকান্ত বাবু চক্রান্ত করে আমাকে মেরে ফেলেছে। যদিও ওর ছেলে আমাকে পাঠিয়েছিল ওকে মেরে ওর সম্পত্তি হাসিল করতে। কেন বাবা, হঠাৎ করে কি জন্য এসব হলো? রমেশ তার কারখানা তৈরি করবার সময় কিছু লোন নিয়েছিল, কিন্তু সেই লোন কিছুতেই শোধ করতে পারছিল না। শেষকালে সিদ্ধান্ত নেয় যে আমাকে দিয়ে তার বাবাকে খুন করাবে। তারপর তার উদ্দেশ্য কি ছিল আমি জানি না, কিন্তু আমাকে ভয় দেখানো হয়েছিল। কি ভয় দেখিয়েছিল বাবা? ওরা বলেছিল তোকে নাকি মেরে ফেলবে। সেই কারণেই আমি ভয়ে আর উপায় খুঁজে পাইনি। তারপর একদিন রাতেই নিশিকান্ত বাবুকে নিয়ে মারবার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না উনি আগে থেকেই পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন। আমি কিছু করবার আগেই আমাকে। বাবা, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? তুমি আমাকে ছেড়ে দয়া করে যেও না। কিচ্ছু করবার নেই রে মা, আমার কিছু কাজ এখনো বাকি আছে। সেই কাজ সেরে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। বাবা, তুমি এ কথা বলো না। আমি এলাম রে মা, ভালো থাকিস। আমার কাছে যে সোনার গয়না আছে সেগুলো বিক্রি করলে 1010 টাকা হবে। সেই টাকা দিয়েই তোকে ওই কারখানার কাজে ঢুকাতে হবে। কিন্তু উনি যে 15,000 টাকার কম নেবেন না বলেছেন, তাহলে কি হবে? আমরা গিয়ে একবার অনুরোধ করে দেখব, তারপর উনি যা কাজ করতে বলবেন করে দেব। আমার বিশ্বাস এই কাজটা তুই পাবি। তুই কি আমার মেয়েকে সান্ত্বনা দেওয়ার নাম করে এটাই জানতে গিয়েছিলিস আমি বেঁচে আছি কি মরে গেছি? ওরে বাবা রে, এটা কে? আমাকে দেখে আর চিনতে পারছিস না মনে হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ। নগেন কাকা, তোমার এই অবস্থা হলো কি করে? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তবে একটা কথা বলবো, ওখানে তোমরা কাজে যেও না। কিন্তু ছেলেটা যদি কাজ করে ওই কারখানায়, তাহলে তো নিজের জীবনটাও ভালো মতো সাজাতে পারবে। ওই কারখানা আর বেশি দিন থাকবে না, উঠে যাবে সারা জীবনের মতো। কিন্তু রমেশ বাবু যে আমাকে টাকা নিয়ে যেতে বলেছেন। রমেশ আর বেঁচে নেই, আমি ওকে মেরে ফেলেছি। সারা জীবনের মতো ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার মানে? আমি চললাম, এতটুকু কথা বলবার জন্যই তোমাদের কাছে আমি এসেছিলাম। আমার এখনো অনেক কাজ বাকি। আমরা কি দেখলাম? আর ওই কারখানায় আমি তোকে কাজে যেতে দেব না। আজকে যা দেখলাম সারা জীবনেও ভুলতে পারবো না। বাবু, আমার যেতে খুব ভয় করছে। আবার যদি সেদিনের মতো অবস্থা হয় তাহলে আমি আর বাঁচবো না বাবু। ভয় পেলে চলবে না। নদীর যে জায়গায় আমরা তাকে হত্যা করেছিলাম সেই জায়গায় আমাকে আবার নিয়ে চল। আমি সাধুর কাছ থেকে এই ঘট এনেছি, এটা নদীর জলের সেই জায়গাতে ফেলতে হবে। ঠিক আছে বাবু, চলুন। এই যে বাবু, ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গাতেই আমরা ওকে হত্যা করেছিলাম। তুই ঠিক বলছিস তো? কোনো ভুল নেই তো? যদি ভুল হয় কিন্তু তাহলে আমাদের কপালে দুর্গতি আছে। আমার কোনো ভুল নেই বাবু, আপনি নিশ্চিন্তে এখানে ঘরটা জলে ফেলে দিতে পারেন। ঠিক আছে, তবে তাই করছি। তোরা আজকে এখানে নিচে থেকে মরতে এসেছিস। তোদের দুটোকে একসাথে পেয়েছি আমি। আজকে দুটোকে শেষ করব একসাথে। সেই কাজ তুই কোনোদিনই পারবি না। এই দেখ, তোকে শেষ করবার জন্য আমি মন্ত্রপুত ঘট এনেছি। তুই কোনোদিনই আমাকে মারতে পারবি না। ওই ঘট আমার সামনে থেকে সরা, না হলে সুযোগ পেলে তোদেরকে মেরে ফেলবো কিন্তু। তবে রে বেটা, আমাদেরকে গরম দেখানো, তবে মর।
আমি বললাম না, আমাদের ক্ষতি করবার সাধ্য কারোর নেই। হ্যাঁ বাবু, বাবু তাহলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। এবার তাহলে আমরা ফিরে যাই, চলুন। চল, আমাদের এখানে আর কোনো কাজ নেই। আছে বাবা, অনেক কাজ আছে। আমার অসম্পূর্ণ কাজ আমাকে শেষ করতে হবে না, না হলে তো আমি মুক্তি পেতে পারছি না বাবা। এ কি রে, এ আবার কোত্থেকে এলো রে? রমেশ, তোর এই অবস্থা? ওই নগেন আমাকে মেরে ফেলেছে বাবা। বেঁচে থাকলে আমি এমনিতেই মরে যেতাম। তুমি চাইলেই আমাকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না। ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে। তোমাদের দুজনকে আমি ক্ষমা করতে পারলাম না বাবা। তোমাদের আজকে এখানেই শেষ হতে হবে। ওরে বাবা রে, পালাই।